ওয়াও, আমার স্যান্ড ক্যাসেলস, আমি হলাম অলওয়েজ রাইট, আর আমি করে থাকি সবসময় সঠিক কাজ, আর তাই বানাচ্ছি আমি থাকেলা স্থান মহল আজ। আর এটা হলো পাকেলার ভাঙাচোরা মহল, যার মালিক হলো পাকেলা। ও কোনো কাজ করে না পুরো, তাই এই স্যান্ড ক্যাসেল বানিয়েছি অর্ধেক ভাই। যিনি পাপীদের নাকে দড়ি দিয়ে ঘোরান আর পাপীদের পাপ পুরোপুরি তাড়ান। আর এটা হলো আমাদের মহান ভূত বসের ভূত ভুতিয়া কেল্লা। ভূত বসের সাথে থাকেলা পাকেলার সম্পর্ক হলো অটুট। আমার বানানো স্যান্ড ক্যাসেল হলো খুবই মজবুত। আমার মহল পাকেলা, আমি এই স্যান্ড ক্যাসেলকে এত কষ্ট করে বানিয়েছিলাম, তুমি এটাকে কিভাবে ভাঙতে পারো বলো পাকেলা? হাউ ডে ইউ! খুব সোজা, এরকম করে। কারোর পরিশ্রম এভাবে নষ্ট করা খুবই খারাপ কাজ, খুবই খারাপ কাজ পাকেলা, খুবই খারাপ কাজ। হ্যাঁ, তো আমি নষ্ট কোথায় করলাম? আমি তো পরিশ্রম গুঁড়ো করেছি, তাই না? আমি এত ভালোবেসে আমাদের 3 জনের জন্য একটা স্যান্ড ক্যাসেল বানিয়েছিলাম পাকেলা, আমাদের 3 জনের জন্য। আমি কি খারাপ, তাই না? আচ্ছা, তুমি যেন কি বলেছিলে? আমি কোনো কাজ শেষ করি না, তাই না? হ্যাঁ, তা না তো কি? তো এই না, করে দিলাম এবার পুরো। আমার খেলা তো এবার শুরু হবে পাকেলা। তুমি আমার স্যান্ড ক্যাসেল ভাঙলে, এবার আমি তোমাকে স্যান্ডের টেস্ট বোঝাবো পাকেলা। এবার শান্ত হয়ে যাও থাকেলা। ভেরি নাইস। থাকেলা পাকেলাও আজকাল বদলে গেছে, দুষ্টুমিটা একটু কমই করছে। সেই খুশিতেই আমি আজ ওদের কেক খাওয়াবো। গেল কোথায় দুটোই? দেখতে পাচ্ছি না তো। এই নাও। পাকেলা, এবার কি হবে? বসকে কিভাবে বার করবো? আমার কাছে আইডিয়া আছে, এই ঘোড়াটাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। তাতে কি কাজ হবে জানি না, কিন্তু ট্রাই করে দেখি না। দেখেছো, বলেছিলাম না? বদমাইশ দুটো, ছাড়ো আমাকে। সবটাই আমার ভুল। না না বস, ভুল তো আমাদের। আপনি এইভাবে ক্রেডিট নিচ্ছেন বস? শাট আপ! আমি ভুল করে কেক এনেছিলাম, ভেবেছিলাম তোমাদের দুজনকে সেই কেক খাওয়াবো, কিন্তু আমি এখন আমার ভুলটা শুধরে নেব। বস, এত বড় গলতি নিয়ে কি করবেন? এটা তোমাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। আজ তো আমি তোমাদের দুজনকে শিক্ষা দিয়েই ছাড়বো। বস তো এদিকেই আসছে না। কি বাজি ছেলে রে বাবা! স্কুলে ওরা বিরক্ত করে, আর এখানে তোমরা বিরক্ত করছো। ও সরি 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 সরি, অ্যাকচুয়ালি আমরা আপনাকে ফেলতে চাইনি। আসলে কি হয়েছে, দড়ির তো চোখ নেই, তাই দেখতে পাইনি আপনাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের তো আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। এক মিনিট আমাদের ছাড়ুন, আপনি আপনার চোখ দিয়ে আমাদেরকে দেখতে পাচ্ছেন? সবাই চোখ দিয়েই দেখতে পায়, আর আমার চোখ যখন আছে আমি দেখতেই তো পাবো না। বোঝা গেল? আরে না না স্যার, ও বলতে চাইছে আমাদের কেবল সেই সব মানুষেরা দেখতে পায় যারা দুঃখে আছে। দুঃখে আছে তার মানে? মানেটা পরিষ্কার, আমরা হলাম শত্রুদের শত্রু আর বন্ধুদের বন্ধু। থাকেলা পাকেলা দ্য ফ্রেন্ডলি গোস্ট। গোস্ট? ভূত? মানে? আর এনাকে দেখুন, ইনি হলেন আমাদের বস। ভূত বস করে দেন সব পাপীদের লস। বুঝতে পেরেছি। আপনি ভয় পাবেন না, আমাদেরকে বন্ধু ভাবুন, বন্ধু। আর এটা বলুন যে আপনার সমস্যাটা কি? আমার নাম হলো প্রকাশ, আর আমি স্কুলে ম্যাথস আর সোশ্যাল সায়েন্স পড়াই। বুঝতে পেরেছো? কিন্তু আমার স্কুলে যেতে ভালো লাগে না, কারণ স্কুলের দুটো বাচ্চা জগ্গি আর স্ট্যানি আমাকে একদম পাগল করে রেখেছে। এখন দেখ ক্লাসে কিভাবে বসতে হয়। 1 + 1। আরে দাঁড়াও, ক্লাস চলাকালীন কোথায় বেরোচ্ছ? স্যার, রোজ ক্যান্টিনে এই সময় গরম গরম সিঙ্গারা বানায় না, তো ওটাই খেতে যাচ্ছিলাম। রিসেস টাইমে খেও, বুঝতে পেরেছো? এখন ক্লাসে বসো। কিন্তু রিসেস টাইম অবধি তো সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে।
Shut up! Go to your seats! বোঝা গেল? স্টানি, তুমি এটা বলো যে আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম, বোঝা গেল? এখন কিন্তু টিচার তো আপনি, আপনার জানা নেই? চলো তাহলে আজকে আমরা কথা বলবো গান্ধীজিকে নিয়ে, বোঝা গেল? জাগি, তুমি বলো গান্ধীজি আফ্রিকাতে কতদিন ছিলেন? পেজ নাম্বার 25 থেকে পেজ নাম্বার 27 পর্যন্ত। চুপ করো, সবসময় মজা। শুধু কি তাই, ক্লাসের বাইরেও ওদের দুষ্টুমি বন্ধ হয় না। আজকে তো ক্লাসে মজাই মজা হলো। আমি বলছিলাম না জাগি, সিঙ্গাড়াও খাবো আর ক্লাসেও বসবো। প্রকাশ স্যারের মুখটা দেখেছিলে? কাঁদো কাঁদো হয়ে গেছিল, দমই বেরিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এবার চলনার বাইকের চাকার হাওয়া বের করে দেই। স্যার আসছে। খুবই বেয়াক্কেলে বাচ্চা। টিচার যিনি আমাদেরকে পড়ান তাকে নিয়ে ওরা মজা করে। ভেরি ব্যাড। ভেরি ভেরি ব্যাড। আপনি এই দুজনের কমপ্লেন করেননি? গিয়েছিলাম কমপ্লেন করতে, কিন্তু স্যার, মিস্টার প্রকাশ, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। আগের 3টে টেস্টেই আপনার সাবজেক্টে ক্লাস খুব পুয়ার পারফরমেন্স করেছে, সেই ব্যাপারটা নিয়ে প্যারেন্টসরা কমপ্লেন করছে। শুনে এমন মনে হচ্ছে যে আপনি স্টুডেন্টদের কিছুই পড়াননি। বোঝা গেল স্যার, সেটাই তো আপনাকে বলতে চাইছিলাম। স্যার, কি স্যার? স্যার, ক্লাসে ওই স্ট্যানি আর জাগি দুজনেই, ব্যাপারটা শুধু দুটো বাচ্চার নয়, পুরো ক্লাসের ব্যাপার এটা। আপনাকে একটু মনোযোগ দিতে হবে প্রকাশ বাবু, বাচ্চাদের ঠিকভাবে পড়ান। বোঝা গেল, কিন্তু স্যার বলছিলাম কি, আমি কিছু শুনতে চাই না, যে কোনো ভাবে আমার বেটার রেজাল্টস চাই। ইউ মে গো নাও। ও ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আপনার তো অভিযোগটাও শোনা হয়নি। বস, যখন কোনো প্রবলেমের জন্য কমপ্লেইনও শোনা হয় না, সেটার কি মানে হতে পারে? এর মানে হলো ওই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। প্রকাশ স্যার, আপনি রোজকারের মতন কালকেও ক্লাসে যাবেন, বাকিটা আমরা দেখে নেব। ধাক্কু পাক্কু, ধুম ধাম ঠাস, চলো করি পাবনা। স্টুডেন্টস, তোমাদের আগের কিছু এক্সাম একদম ভালো হয়নি, কিন্তু আজকের পর থেকে তোমাদের পড়াশোনা ভালোভাবে হবে, আর এক্সামের মার্কসও যেন সবার ভালো আসে। ওকে, বোঝা গেল? কি হলো? কি হলো জাগি, সব ঠিক আছে? ডোন্ট ওয়ারি জাগি, যতক্ষণ আছে স্ট্যানি, চিন্তার কোনো কারণ নেই। তোমরা কারা? আমরা হলাম লেট অ্যাডমিশন, থাকেলা আর আমি পাকেলা। লেট অ্যাডমিশন, সেটা আবার কি? তুমি বুঝতে পারবে না বালক। তোমাদের তো পরে দেখে নিচ্ছি, আগে টিচারের সাথে একটু মজা করে নি। আরে এটা কি হচ্ছে? জানি জাগি, তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারোনি। খুব হাসি পাচ্ছে তাই না? ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, ডিস্টার্ব করো না। আমি উঠতে পারছি না। এগুলো কি হচ্ছে আমাদের সাথে আজকে? স্যার, আমার মনে হচ্ছে আপনি কোনো জাদু করছেন আর আমাদের বিরক্ত করছেন। বোধহয় সেভাবে যেভাবে তোমরা প্রকাশ স্যারকে রোজ করো, সাথে পুরো ক্লাসকে ডিস্টার্ব করো। টিচারের সঙ্গে মজা করে নিজেদের খুব ভালো লাগে না? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। স্যার, আমাদের বাঁচান। স্যার। কি করে হচ্ছে এইসব স্যার?
যখন তোমরা নিজেদের শিক্ষকের সঙ্গে দুষ্টুমি করো তখন তো খুব মজা লাগে তোমাদের, তাহলে এখন কেন লাগছে না? আর এই বাচ্চারা নড়ছে না কেন? সবকিছু স্টপ হয়ে গেল কি করে? আর আপনি কে? আমরা হলাম শত্রুদের শত্রু আর বন্ধুদের বন্ধু। থাকেলা পাকেলা গোস আর ইনি হলেন আমাদের ভূত বস, করে দেন সব পাপীদের লস। বাঁচাও! আপনি আমাদের সাথে এমন কেন করছেন? তোমরা টিচারের সঙ্গে এরকমটা কেন করতে? শুধু মজা করার জন্য। আমরাও তো মজাই করছি তোমাদের সঙ্গে। সেটাই যেটা তোমরা করো তোমাদের টিচারের সাথে। কি ফল পেলে তো হাতে নাতে? তাহলে বলো, বুঝতে পেরেছো? নাকি আমরা আরো একটু মজা করব? না না, তোমাদের জন্য পুরো ক্লাসের রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে। এখন আমরা বুঝতে পেরেছি এরকম মজা আমাদের কখনো করা উচিত নয়, যাতে কেউ কষ্ট পায় আর ক্লাস ডিস্টার্ব হয়। যাও, তোমাদের প্যান্ট ঠিক হয়ে গেছে। সরি স্যার। ঠিক আছে, এবার যাও। ওরা তো ক্লাসরুমে গেল, এখন আমরা কোথায় যাব? বস, আমরা প্রথমে লাঞ্চ করব পায়রাডাঙ্গার টপ ফ্লোরে চমনকুলি আর ওর খুলির সঙ্গে। তারপর আমরা ডিনার করতে যাব ডাইনি মাসির শয়তান ভাইপো ভূতা সিং এর কাছে। সেই তার 13 নম্বর ফ্ল্যাটের ছাদে 3টে উল্টো বিছানার ব্যবস্থা করে ফেলেছে আমাদের 3 জনের জন্য। ভগবানের দেবী, দারুণ মজা হবে। বাহ, উল্টো বিছানায় শোয়া অনেক দিন হয়নি। যাওয়া যাক, ইট উইল বি ফান। লেটস গো।